আজ 24 অক্টোবর এই মুহূর্তে সকাল বাজে 8:10। আমি আছি গুজরাট দ্বারকাধীশ মন্দিরের সামনে। আর অবশ্যই দ্বারকা মানেই বুঝতে পারছো শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র। আর এখানে শ্রীকৃষ্ণের মূর্তি আছে, ভগবান আছেন শ্রীকৃষ্ণ। এখানে কিন্তু পুজো করা হয় এই দ্বারকাধীশ মন্দিরে। আর মন্দিরটা বাইরে থেকে তোমাদেরকে জুম করে দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে দেখতে। এই প্রথমবারের জন্য আমি দর্শন করছি দ্বারকাধীশ মন্দির। এখানে দেখো হিন্দিতে লেখাও আছে এই মন্দিরের নাম। আর অবশ্যই মন্দিরের সামনে ভিড়টা এখন দেখো সকাল 8টা বাজে। প্রচুর মানুষ কিন্তু এখানে এসছেন পুজো করার জন্য শ্রীকৃষ্ণের। আর হ্যাঁ, আমি কিন্তু বাইরে থেকে তোমাদেরকে মন্দিরটা দর্শন করাচ্ছি, কারণ ভেতরে কিন্তু মোবাইল বা ক্যামেরা কোনো কিছুই অ্যালাউ নেই, বা পার্টস কোনো কিছু অ্যালাউ কিন্তু নেই এই মুহূর্তে। আর হ্যাঁ, মন্দিরের সামনে তোমরা কিন্তু এই ধরনের প্রচুর দোকান কিন্তু পেয়ে যাবে, যেখানে তোমরা কিন্তু পুজো দেওয়ার সামগ্রী থেকে শুরু করে সমস্ত জিনিসপত্রগুলো কিন্তু পাবে। এছাড়া ঠাকুরের যে জিনিসপত্র, গোপালের জিনিসপত্র, সেই সমস্ত জিনিসপত্রগুলো পাবে। এই ধরনের ঠাকুরের দেখো জামা কাপড়ের দোকান সমস্ত কিন্তুগুলো এখানে পেয়ে যাবে। আর এখানে দেখো খুব কিউট একটা গোপাল ঠাকুর কিন্তু এখানে রাখা আছে, যেটা দেখতে কিন্তু বেশ মিষ্টি লাগছে, খুব কিউট লাগছে এটা দেখতে। তো খুব সুন্দর এটা। বাকি এখানে কিন্তু এই যে প্রসাদের যে দোকানপাট সেগুলো কিন্তু তোমরা পাবে। এখানে 100 টাকা থেকে প্রসাদ কিন্তু শুরু হচ্ছে, 50,000 থেকে শুরু করে 1 লাখ টাকা অবধি কিন্তু প্রসাদ কিন্তু তোমরা এখানে অ্যাভেলেবেল পাবে। আমি জিজ্ঞেস করলাম। আর প্রসাদ কিনলে এখানে আলাদা করে যে লকারগুলো দেখছি, এখানে কিন্তু আমরা মোবাইল, পার্স এবং জুতো কিন্তু রাখতে পারো। যদি প্রসাদ কেনো তাহলে আলাদা করে কোনো পয়সা দিতে হবে না এগুলো রাখার জন্য। আর এখানে প্রচুর দোকান আছে, যেখান থেকে তোমরা প্রসাদ কেনো না কেন সেই সমস্ত জায়গাতেই তোমরা জুতো বা পার্স বা টাকা পয়সার যে মানি ব্যাগ হয় সেগুলো তোমরা কিন্তু রাখতে পারবে। এখানে প্রচুর এরকম কিন্তু অ্যাভেলেবেল আছে দোকানপত্র। মন্দির দেখানোর পরে এখন আমি এই জায়গাটা এসেছি, মানে এটা হচ্ছে গেট নাম্বার 2। এখানে দেখো লেখা আছে। আর গেট নাম্বার 1টা কিন্তু একদম ওই সামনের দিকটা, এখানে হচ্ছে গেট নাম্বার 1। আর এর মাঝামাঝি লোক দাঁড়িয়ে আছে এখানে, মানে মন্দিরে প্রবেশ করার জন্য, মানে ভগবানকে পুজো করার জন্য, শ্রীকৃষ্ণকে পুজো করার জন্য। ভিড়টা জাস্ট একবার দেখো কি লেভেলের ভিড় আছে এখানে। মোটামুটি সবাই 4টে, 3:30 রাত্রিবেলায় থেকে ভোরবেলা থেকে দাঁড়িয়ে আছে এই লাইনে, মানে মন্দিরের ভেতরে প্রবেশ করার জন্য। ইভেন আমার মারা বা জেঠিমারাও কিন্তু প্রায় ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে আছে। আমি জানি না আদৌ তারা প্রবেশ করতে পেরেছে কিনা। আর এই হচ্ছে দ্বারকাধীশ মন্দিরের চূড়াটা, যেখানে কিন্তু একটি ধ্বজা উঠছে। আর চূড়াটা এখানে সুন্দর কারুকার্য করা আছে, মানে এই পুরোনো দিনের যে আর্কিটেকচার, কত মজবুত, কত যত্ন করে কিন্তু বানানো। দেখো কত সুন্দর লাগছে মন্দিরটা। এই জুম করে তোমাদের কিন্তু দেখানোর চেষ্টা করছি। আর এই দ্বারকা মন্দিরের টাইমিংটা তোমাদেরকে বলে দিই। সকাল 6টার সময় এই মন্দিরের দরজা কিন্তু ওপেন হয়। তারপরে ভক্তরা কিন্তু যারা লাইন দেয় ভোরবেলা থেকে তারা প্রবেশ করে আস্তে আস্তে। দুপুর 1টা পর্যন্ত এই মন্দিরের দরজা কিন্তু ওপেন থাকে। তারপরে আবার গর্ভগৃহ বন্ধ হয়ে যায় এবং বিকেল 5টার সময় কিন্তু এই মন্দির, মানে দ্বারকাধীশ মন্দিরের দরজা কিন্তু আবার ওপেন হয় জনসাধারণের জন্য।